আমি মোহাম্মদ শাহরুল আলম ছবি অ্যাডভোকেট। আজকে আপনাদেরকে বলবো সিনিয়র সিটিজেন নিয়ে। আমাদের প্রায় পরিবারেই সিনিয়র সিটিজেন বাবা মা দাদু দিদা রয়েছে। আর আমাদের এই বাবা মা অনেকেই খেতে পড়তে দেয় না। হ্যাঁ, সবাই দেয় না বা সবাই দেয় সেটা বলছি না, অনেকেই খেতে পড়তে দেয় না, অনেকেই বিভিন্ন রকম কষ্টে থাকেন আর কি। তো আবার কি হয়, এই বাবা মা যখনই বৃদ্ধ হয়, বৃদ্ধ বয়সে ওই ছেলেরা বা মেয়েরা বা কোনো একজন ছেলে বা কোনো একজন মেয়ে জমিটা লিখে নেন আর কি। হ্যাঁ, গোপনভাবে জানতে দেন না, পরে সেই সবগুলো জানা হয়তো মারা যাওয়ার অনেক দিন পরে সেগুলো জানা যায়। এখন আজকে যেটা বলবো যে এই বৃদ্ধ বয়স্কদের কাছ থেকে জমি জায়গা লিখে নিয়ে তাদেরকে যদি খেতে না দেন তাহলে তার পরিণতি কি হতে পারে, এবং জমি জায়গা লিখে না নিয়েও যদি বৃদ্ধ বাবা মাকে বা দাদু দিদাকে তার খেতে পড়তে না দেন তো তার প্রতিফল কি হতে পারে। এইখানে বলা আছে আইনে যে এই বৃদ্ধ বাবা মা যদি জমি লিখে নেন এবং খেতে পড়তে যদি না দেন, তাহলে বাবা মা অর্থাৎ জমি দাতা, যার কাছ থেকে আপনি জমি নিলেন, তিনি যদি চান তাহলে এই দলিল কিন্তু বাতিল করতে পারেন। দলিল বাতিল হয়ে যাবে এবং পরবর্তীতে তিনি নিজে এই জমি জায়গা বাড়িঘর যাই থাক না কেন তিনি ব্যবহার করতে পারবেন। এবং এই মেনটেন্যান্সের ব্যাপার অর্থাৎ খোরপোশের ক্ষেত্রে যেটা বলা আছে, ভরণ পোষণের ক্ষেত্রে, যে এই বৃদ্ধ বাবা মা বা দাদু দিদা যেই থাক সংসারে তাদেরকে ভরণ পোষণ দিতে হবে। যদি ভরণ পোষণ না দেন তাহলে সংশ্লিষ্ট জায়গায় ওনারা গিয়ে যদি আবেদন করেন তাহলে ওনাদেরকে ভরণ পোষণ দিতে বাধ্য, ছেলে মেয়ে হোক বা নাতি নাতনি যেই হোক না কেন আর কি সংসারে। তাই আপনারা এই বয়স্ক বাবা মা বা দাদু দিদা যেই থাক না কেন আপনারা অবহেলা করবেন না। আইন কারো ঊর্ধ্বে নয়, সেই জন্য আইনকে ফাঁকি দিয়ে কেউ চালাকি করার চেষ্টা করবেন না।